Hello there, this is Barrister Farhan Mustafa. Today we are going to discuss about legal theories for Edexcel law. There are majorly six theories involved in legal theories, but today we're going to study three of them as they're on the syllabus. First of all, we're going to discuss about legal positivism. What is legal positivism? Legal positivism is actually a theory that tells people that if a law has been made through proper channels, then that law should be obeyed regardless of the fact that it doesn't matches or coincide with morality or not. যে তারা বলতে চাচ্ছে যে লিগ্যাল পজিটিভিজম হলো ওই থিওরি যে তাদের অ্যাকচুয়ালি যদি কোনো প্রপার চ্যানেল দিয়ে, মোস্টলি প্রপার চ্যানেল বলতে আমরা পার্লামেন্ট কি বুঝতে পারছি, যে পার্লামেন্টের মাধ্যমে যদি একটা ল পাস করা হয় সেই লটাকে মানা উচিত রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে এটা মোরালিটির সাথে ম্যাচ করে কি না। এই লর সবচেয়ে প্রথম এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পার্লামেন্টারি সুপ্রিমেসি, যেটাকে আমরা থিওরিটা যে বলি, পার্লামেন্টারি সুপ্রিমেসি কে প্রাধান্য দিচ্ছে এই থিওরি। কেন তারা বলতেছে পার্লামেন্টারি সুপ্রিম? এই থিওরির সবচেয়ে প্রথম যে এইটা নিয়ে কনসেপ্টটা নিয়ে আসে তার নাম হলো জন অস্টিন। জন অস্টিন অ্যাকচুয়ালি ইজ দ্য ওয়ান হু কেম আপ উইথ দ্য কনসেপ্ট অফ লিগ্যাল পজিটিভিজম থ্রু দ্য কমান্ড থিওরি। এখানে যে কমান্ড থিওরি আছে, কমান্ড থিওরির মাধ্যমে সে এই প্রিন্সিপালের আবিষ্কার করে, যেখানে সে বলতেছে যে ল ইজ এ কমান্ড ইস্যুড বাই সভারেন অ্যান্ড ব্যাকড বাই থ্রেট অফ স্যাংশন। প্লাস সে বলতেছে এই ল যদি আমরা না মানি তাহলে দের ইজ এ থ্রেট অফ পেনাল্টি বা স্যাংশন যাকে বলতেছি। অ্যান্ড এই লগুলা আর লেড ডাউন বাই পলিটিক্যাল সুপিরিয়ার্স টু পলিটিক্যাল ইনফিরিয়ার্স। পলিটিক্যাল সুপিরিয়ার্স বলতে কাদেরকে বলছি? ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। যেহেতু তারা পলিটিক্যালি সুপিরিয়ার, আমরা তাদেরকে ইলেকশনের মাধ্যমে চুজ করে নিয়ে আসছি, আমাদের মতন পলিটিক্যাল ইনফিরিয়ারের উপরে তারা এর জন্য লস গুলা লে ডাউন করতে পারবে। ওকে, দেন তার থিওরিকে আরেকজন ফার্দার অ্যাফার্ম করে, তার নাম হলো হ্যান্স কেলসেন। Hans Kelsen was an Austrian philosopher and jurist. He believed in a pure theory of law. Pure theory of law বলতে কি বুঝতেছি? যে এখানে মোরালিটির কোনো কথা, আবেগ এগুলো কিছুই নেই। তার থিওরি সোজা কথায় বলতো যে this theory is based on a believing a norm is legally valid and the only organ it has been so empowered by higher norm. Higher norm বলতে গ্র্যান্ড নর্ম সে একটা টার্ম ইউজ করে, যেখানে বলা হয় যে গ্র্যান্ড নর্ম টার্মটা ইউজ করা হয় যে এই টার্মে বোঝায় যে হায়ার একটা অথরিটি আছে যে পিওর থিওরি অফ ল এর উপরে তারা লজ বানাবে। বাট তার থিওরিতে একটাই প্রবলেম, হি নেভার গিভ দ্য ডেফিনেশন যে হায়ার নর্ম বলতে কি বুঝতেছি। প্রপার কোনো ডেফিনেশন সে দেয়নি, কোনো কিছু এক্সপ্লেইন করে নাই যে হায়ার নর্ম বলতে কি বুঝতেছি আমরা, ক্ল্যারিটি সে দেয়নি। তো এর জন্য এই থিওরিতে অনেক সময় হায়ার নর্ম বলতে কি, এখন দেখো যে দেশে পার্লামেন্ট অনেক সময় ভেঙে যায়, ফর এক্সাম্পল ইফ ইউ টেক দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, যে এখন কিন্তু পার্লামেন্ট নাই, তো এখন যদি কোনো ল বানায় আমি হায়ার নর্ম কাকে ধরতেছি? প্রপার ক্লাসিফিকেশন হায়ার নর্মের নেই। Even though he was a advocate for a pure theory of law, but problem chilo it was free from morality. The biggest argument for legal positivism against legal positivism is that what if a dictator or a fascist ruler comes in power and he might misuse this legal positivism? এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেকেন্ডলি, এরপর আমরা আসি ন্যাচারাল ল থিওরি। Natural law theory straightly explains to you that if a law does not coincide with morality, then that law should be ignored. যদি কোনো ল মোরালিটির সাথে ম্যাচ না করে ওই লকে আমাদের ইগনোর করা উচিত। পুরোপুরি লিগ্যাল পজিটিভিজমের উল্টা কথা বলে। এই থিওরির আবিষ্কারক ছিলেন থমাস অ্যাকুইনাস। থমাস অ্যাকুইনাস ওয়াজ অ্যাকচুয়ালি এজেন্ট অফ দ্য চার্চ। এজেন্ট বলতে যাকে আমরা ফাদার বা বাংলা ভাষায় পাদ্রী বলা হয়। Obviously, he derived this theory from morality, from Bible, because Bible is Bible বলো যতগুলো ধর্ম গ্রন্থগুলো আছে, বাইবেল, ইনজিল, যেগুলো সবকিছু বলো, সবকিছু কিন্তু মোরালিটির উপরে বেস করা।
সো সে অবভিয়াসলি তার এথিক্যাল থিওরি যে ন্যাচারাল ল আসছে, ইট ওয়াজ derived from the Bible. তার the purpose ছিল, the purpose was to help people make moral decisions about issues they may face during their lives. এখন দেখো, ন্যাচারাল ল থিওরি বলতেছে, এটা বাস্তব কথা, ন্যাচারাল ল থিওরি বলতেছে যে আমি কোন ল, ওই লকেই মানা উচিত যেই ল আমার মরালিটির সাথে ম্যাচ করে। প্রবলেম কোথায় দাঁড়ায়? প্রবলেম দাঁড়ায় ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিজ অফ মোরালিটি। সেই জায়গায় কিন্তু পজিটিভ ল, এখানে পজিটিভ ল কিন্তু স্টেপ ইন করে। কিভাবে স্টেপ ইন করে? বিকজ পজিটিভ ল বলতেছে অ্যাজ ইট ইজ ফ্রি ফ্রম মোরালিটি, আমি তো সবার মোরালিটি থেকে ল বানাতে পারবো না। তো এই জন্য পজিটিভ ল অনেক সময় এই জায়গায় কিন্তু পজিটিভ ল টিকে যায়, যে অ্যাজ ইট ইজ ফ্রি ফ্রম মোরালিটি, ওই চিন্তা করা লাগবে না। কিন্তু ন্যাচারাল ল থিওরিতে কিন্তু সবসময় একটা প্রবলেম, লিগাল কনান্ড্রাম বা যেটা সমস্যা দাঁড়ায়, সেই দাঁড়ানোটা হচ্ছে যে ন্যাচারাল ল সবসময় মোরালিটির উপরে বেস করে বানানোর কথা বলতেছে। বাট ডিফারেন্ট, আমরা ভালো করে জানি, আগেও পড়ে আসছি যে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিজ অফ মোরালিটি। আমার সাথে আপনার মোরালিটি নাও মিলতে পারে, আমার সাথে পাশের লোকের মোরালিটি নাও মিলতে পারে। তো আমি কার মোরালিটি থেকে ল বানাবো? বা এটাও সত্য, ইমমোরাল ল যদি কেউ বানায়, ওটাও তো এগেইনস্টে যাচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, তাই না? তার এই জন্য এখানে এই তার পাশাপাশি লোন ফুলার নামে, লোন এল ফুলার, উনি একজন আমেরিকান ফিলসফার ছিল। সে লিগ্যাল পজিটিভিজমকে অনেক বড়ভাবে ক্রিটিসাইজ করার পরে সে অ্যাকচুয়ালি আর্গিউ করে ফর দ্য ইনার মোরালিটি অফ ল। মানুষের বিবেক নিয়ে কথা বলে, যে বিবেকের মাধ্যমে ল সেট করা উচিত। ঠিক আছে, মানুষের যে আমরা যেমন বাসের পিছনে লেখা দেখি না যে বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত, কেন এই কথাটা লেখা থাকে? বিকজ মোরালিটি ইজ হোয়াট ড্রাইভস পিপল। যার মোরালিটি খারাপ সে খারাপ কাজ করবে, যার মোরালিটি ভালো সে ভালো কাজ করবে। তো সে এর জন্য বলছে ইনার মোরালিটি অফ লর উপর ডিপেন্ড করে 8টা প্রিন্সিপাল যে লিঙ্ক করে, যে বিলিভ ইন গড। কেন গড? এখন দেখো, সব ধর্মগ্রন্থ কিন্তু প্রায় এক কথাই কিন্তু বলে। কি হবে? কোন ধর্ম বলতে পারবো যে না, বলছে চুরি করা খারাপ না বা খুন করা খারাপ না? সব ধর্ম কিন্তু একই কথা প্রায় বলতেছে। দ্যাটস ওয়াই হি প্রেশার যে আমরা বিলিভ ইন গডের উপর, ওইসব ল উপরে বেস করে আমাদের চলা উচিত। ফর এক্সাম্পল, এরকম একটা লকে বলা যেতে পারে শরিয়া আইন, যেটা মুসলিম কোরআন শরীফের উপর বেস করে চলে। অনেকগুলো দেশই আছে, যেমন ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, এইসব দেশ কিন্তু শরিয়া আইনের উপরে চলে। অ্যান্ড they actually follow natural law according to them. These countries follow natural law rather than legal positivism. Okay, let's come to the third aspect, বা third theory, legal theory তে আসি। Third legal theory is does not have to এরা লিগাল পজিটিভিজম এগেনস্টেও যায় না, পরেও যায় না, ন্যাচারাল লর পক্ষে যায় না। তারা সোজা একটা কথা বলে যে মেজরিটি অফ কান্ট্রি যেটা চাবে সেটাই ঠিক ল। মেজরিটি অফ আ কান্ট্রি যেটা চাবে ওইটাই ঠিক ল। ঠিক আছে, একটা মেজরিটি অফ আ কান্ট্রি, যেমন আমাদের দেশ হলো মুসলিম প্রধান দেশ, তো কোনো আইন যদি বানাতে হয় অবভিয়াসলি মুসলিম ঘেঁষা আইন হবে, isn't it? So, utilitarianism is a theory that laws and actions should be judged by their consequences, specifically aiming to maximize happiness and minimize suffering. কিভাবে করব? Obviously, majority of the people যা চাবে ওইটাই হবে। Okay, majority of the people, আজকে যদি বলে majority of the people of the country says যে না, মহিলা মানুষ আজকে ফুটবল খেলতে পারবে না, তখন আমার কিছু করার নেই, ইউটিলিটারিজমে ওইটাই মানতে হবে। বা আফগানিস্তানে দেখো, মেয়েদের খেলা বন্ধ, মেয়েদের বোরখা, কেন? মেজরিটি অফ পিপল ওয়ান্টস দ্যাট, দ্যাটস হোয়াই এটা হচ্ছে, ইজন্ট ইট? এই থিওরির আবিষ্কারক ছিল জার্মি বেন্থম ভদ্রলোক। এই ভদ্রলোক বলছে যে প্রপোজাল দিছিল, প্রপোজ দ্য বেস্ট লজ আর দোজ দ্যাট প্রডিউস দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস এন্ড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। মানে মেজরিটি অফ দ্য পিপলের কথাই সে এখানে মেনশন করছে। And furthermore, it is the principle utility as a measure of right and wrong. Utility মানে মেজরিটি অফ দ্য পিপল যা চাবে ওইটাই রাইট, আর যদি না চায় ওইটাই রং। ওকে, ফার্দারমোর এই মেনথামের আইডিয়ার উপরে
এটাকে আরো এক্সপ্যান্ড করে জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল ইজ দ্য গাই হু ইনভেন্টেড দ্য হার্ম প্রিন্সিপাল, যে হার্ম প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে আমরা ল অ্যান্ড মোরালিটিতে হার্ড ডেভলিন ডিবেটটা পড়ি। জন স্টুয়ার্ট মিলসের যে হার্ম প্রিন্সিপালটা ছিল, হার্ম প্রিন্সিপাল discusses that if my action does not harm anyone, then that action should not be illegal. If my actions, আমার কোনো কাজ যদি কারো কোনো ক্ষতি না করে, then ওই কাজটা ইলিগাল হতে পারে না। এর জন্য সে ইউটিলিজম থিওরির উপরে তাকে সাপোর্ট করে and argue that some pleasure, intellectual moral, are higher than others, physical pleasure. তার কথা ছিল ইন্টেলেকচুয়াল মোরাল প্লেজার গুলোকে সবসময় এটাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে, তারপরে ফিজিক্যাল প্লেজার গুলোকে প্রাধান্য দেওয়া লাগবে। তার মানে এটা সে বলতে পারো টু সাম এক্সটেন্ট হি সাপোর্টেড ন্যাচারাল ল থিওরি, বাট পুরোপুরি না, সে একদিকে ওটাকে সাপোর্ট করেও আবার সেই ইউটিলিটারিয়ানিজমের দিকে চলে যাচ্ছে। এখন আমরা কি কনসেপ্ট এন্ড কম্পারিজন গুলো একটু পড়ে দেখি। লিগ্যাল পজিটিভিজম ভার্সেস ন্যাচারাল ল কি দেখি। Legal positivism focuses on the separation of law and morality. Separation, এই জায়গায় আমরা ভালো করে দেখি, আন্ডারলাইন করি। Separation of law and morality. Laws are valid if created by proper authority, regardless of their moral content. যদি আমাদের কোশ্চেনে আসে লিগ্যাল পজিটিভিজম আর ন্যাচারাল লর পার্থক্যটা কোথায়, আমরা এই তিনটা পয়েন্ট কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে। ফার্স্ট অফ অল, there is a separation of law and morality, and secondly proper authority, thirdly regardless of their moral content. Natural law তে কি বলবো, as such there are objective moral principles that humans law should reflect. সোজা কথা, unjust laws are not true laws. যে কোনো unjust law থাকে ওগুলা কোনো ল হতে পারে না। ক্লিয়ার? এরপরে আসি utilitarianism's role. Utilitarianism provides a framework for evaluating laws based on their outcomes and overall societal benefit. Overall society benefit মানে কি? Based on outcome কি? কোন জিনিসটা করলে জেনারেল পিপল, বেশিরভাগ মানুষ, মেজরিটি মানুষ খুশি হবে, ওইটাই আমাদের করা উচিত। Often influencing both positive law creation and moral evaluations of law. মানে ইউটিলিটারিয়ানিজম এমন একটা থিওরি যেখানে অফেন বোথ পজিটিভ ল ক্রিয়েশনের প্রতি আমরা ফোকাস করতেছি, ইনফ্লুয়েন্স করতেছি, তার পাশাপাশি মোরাল এভ্যালুয়েশন আসছে। মোরাল এভ্যালুয়েশন, একটা দেশের মেজরিটি অফ দ্য মোরাল যে থাকবে ওই অনুযায়ী ল চলবে। তা এক্সাম্পলে আসি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এক্সাম্পল গুলো পড়ে দেখি। লিগ্যাল পজিটিভিজম এক্সাম্পল, a speed limit is valid because it is enacted by the government regardless of whether the individuals personally agree with it. Sorry. লিগ্যাল পজিটিভিজম এক্সাম্পলটা কি বলতেছে, স্পিড লিমিট কিন্তু সবসময় সব জায়গায় ভ্যালিড, রিগার্ডলেস কেউ এটা মানুক না মানুক আমার কিন্তু মানতে হবে। ফর এক্সাম্পল, শুধু স্পিড লিমিট কেন? ফর এক্সাম্পল, ইউ আর আ বাইক রাইডার অ্যান্ড ইফ ইউ, ধরো তোমার কোথাও হেলমেটটা হারিয়ে গেছে, রাস্তায় কিন্তু তোমাকে হেলমেট ছাড়া দেখলেই ফাইন করবে, কেউ কিন্তু মানবে না যে ওয়েদার কোনো মোরালিটি দেখবে তুমি হারিয়ে গেছো না কি হয়ে গেছে। সো ইটস আ এক্সাম্পল অফ লিগ্যাল পজিটিভিজম। Natural law is civil rights law aligned with the principle that all humans deserve equal treatment, reflecting a higher moral standard. For example, আমরা যে হিউম্যান রাইটস অ্যাক্ট গুলা পড়তেছি, আর্টিকেল গুলা পড়তেছি, রাইট টু লাইফ, রাইট টু প্রাইভেসি, রাইট টু প্রাইভেট লাইফ, রাইট টু ম্যারি, ঠিক আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই যে সিভিল রাইটস গুলা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালাইন করে কোর সাথে, মোরালিটির সাথে, যেখানে অল আমরা বলি হিউম্যানস ডিজার্ভ ইকুয়াল ট্রিটমেন্ট, মানে যে আমরা কোনো বৈষম্য নিজেদের মধ্যে, মানুষদের মধ্যে, মানবতার মধ্যে থাকতে পারবো না, এভরিবডি ইজ ইকুয়াল। Utilitarianism example of laws regulating pollution to aim to reduce harm and overall health and happiness in society. যেমন ইউকে তে দেখবা বা ইউরোপিয়ান কান্ট্রিতে কার্বন এমিশনস কমিয়ে ফেলতেছে, কেন? পাবলিক চাপে কমাচ্ছে, পাবলিক চাচ্ছে যে কার্বন এমিশনস কমে যাক, ইলেকট্রিক গাড়ি ইউজ করা শুরু করেছে যাতে কার্বন ডাইঅক্সাইড মাত্রা এনভায়রনমেন্টে কমে যায়। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইউটিলিটারিয়ানিজম এক্সাম্পল। সামারিতে আসি কি কি আছে। লিগ্যাল পজিটিভ কাকে বলছি? ইটস এ কমান্ড ফ্রম অথরিটি সেপারেট ফ্রম মোরালিটি, স্টেটেড বাই অস্টিন এন্ড কেলসন। ন্যাচারাল ল হলো ল শুড রিফ্লেক্ট মোরাল প্রিন্সিপলস ইনহেরেন্ট ইন হিউম্যান নেচার অ্যান্ড ডিসকভারেবল থ্রু রিজন, যার কথা সেন্ট থমাস অ্যাকুইনাস, লর্ড ফুলার বলেছে। ইউটিলিটারিয়ানিজম হলো ল শুড ম্যাক্সিমাইজ
happiness and minimize suffering, evaluating actions of their consequences, যেটা Bentham and John Stuart Mill বলেছে। Thank you. That's it for today.